ক্যালেন্ডারের পাতা উল্টে জ্যৈষ্ঠের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিটি এলেই প্রতিটি হিন্দু চেনা ঘরে শুরু হয়ে যায় এক পরম আনন্দের প্রস্তুতি। আলতা সিঁদুর, নতুন ধুতি পাঞ্জাবি আর ইলিশ চিংড়ির যুগল বন্ধুতে মুখরিত হয়ে ওঠে আমাদের বাড়ি। আসে আমাদের প্রিয় জামাই ষষ্ঠী। এই উৎসবের আনন্দ যতটা লৌকিক, এর শিকড় কিন্তু ততটাই গভীরে প্রথিত। লোকসংস্কৃতির গবেষকদের মতে এই উদযাপনের আদি নাম আসলে অরণ্য ষষ্ঠী। জামাইকে কেন্দ্র করে আজ যে উৎসবের এত রমরমা, তার নেপথ্যে রয়েছে মাতৃত্ব, প্রকৃতি পূজা এবং এক প্রাচীন পারিবারিক আবেগের ইতিহাস। জামাই ষষ্ঠীর দিন সকালে শাশুড়ি মায়েরা উপোস থেকে মা ষষ্ঠীর পুজো দেন। এই পুজোর উপকরণ ও আচারের মধ্যে গ্রামীণ বাংলার এক অদ্ভুত সোদাগন্ধ লুকিয়ে থাকে। করন্দ বা বাটা সাজানো, একটি বাঁশের ছোট ডাল বা করন্দে সাজানো হয় আম, কাঁঠাল, জাম, লিচু সহ 6টি ফল। বাঁশপাতায় হলুদ মাখানো একটি সুতো পাকিয়ে তাতে গিঁট দেওয়া হয়, যাকে বলা হয় 60 সুতো। পুজো শেষে জামাইয়ের কপালে দই হলুদের তিলক পরিয়ে দেওয়া হয়। তারপর শাশুড়িমা জামাইয়ের হাতে সেই পবিত্র হলুদ সুতো বেঁধে দেন এবং তালপাতার পাখা দিয়ে হাওয়া করতে করতে বলেন, 60 বাবা দীর্ঘজীবী হও। এই 60 শব্দটি আসলে দেবী ষষ্ঠীর নাম থেকেই এসেছে, যার অর্থ সন্তানের দীর্ঘায়ু ও সুরক্ষা কামনা করা। সময়ের সাথে সাথে আজ অনেক কিছুই বদলে গেছে। আচার, অনুষ্ঠান সব কিছুই বদল হয়েছে, কিন্তু বদলায়নি শাশুড়ি আর জামাইয়ের মধ্যেকার সেই চিরায়ত মধুর রসায়ন। দুপুরের চড়া রোদে পাঞ্জাবি পরে ঘেমে নিয়ে জামাই যখন শ্বশুরবাড়ির দোরগোড়ায় এসে দাঁড়ায়, আর শাশুড়িমা যখন কাঁসার থালায় সাজানো খাবার দাবার নিয়ে তার সামনে হাজির হন, সমস্ত আধুনিকতা একপাশে সরিয়ে দিয়ে আসে খাঁটি বাঙালিয়ানা। জামাই ষষ্ঠী কেবল খাওয়ার বা উপহার নেওয়ার উৎসব নয়, এটি আসলে বাঙালি সংস্কৃতির এক মিলন মেলা।